আজকে দুর্ভাগ্যজনকভাবে একটা অমানবিক আচরণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পক্ষ থেকে, টিএমসি সরকারের পক্ষ থেকে আমরা দেখতে পাচ্ছি, যেখানে কোনো রকমভাবে সার্ভে না করে, সরকারের কোনো সার্ভে হলো না, কোনো আর্থিক সার্ভে হোক, শিক্ষাগতভাবে সার্ভে হতো, সামাজিকভাবে কোনো সার্ভে করানো হতো, সরকারের পক্ষ থেকে কোনো সার্ভে না করে ওবিসি এ থেকে সরিয়ে ওবিসি বিতে অন্তর্ভুক্ত করে দেওয়া হলো। কাদেরকে? শেরশাবাদী সমাজের কে, সংখ্যালঘু মানুষদেরকে। এই যে ওবিসি এ থেকে ওবিসি বিতে সরিয়ে দেওয়া হলো, তার মানে হলো কি, যখন ওবিসি বিতে আমরা চলে গেলাম, আমাদের শেরশাবাদী সমাজের যারা সংখ্যালঘু ভাইরা আছেন তারা যখন বি ক্যাটেগরির মধ্যে গেল, তাদের যে রিজার্ভেশনের যে জায়গাটা ছিল 14%, সেটা এক ধাপে কমে চলে আসলো 6%-এ। এখন 8% তাদের জায়গা শেষ করে দিল মমতা ব্যানার্জির সরকার। এই ক্ষেত্রে একটা প্রশ্ন, সেটা হচ্ছে কি, মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর এলাকার যারা শেরশাবাদী কমিউনিটি, তাদের বক্তব্য হচ্ছে আমরা সব থেকে পিছিয়ে পড়া, শিক্ষার হার কম, বাল্য বিবাহ থেকে শুরু করে যেগুলো মানে খুবই খারাপ অবস্থায় আছে, তাদের এ থেকে বি করে দেওয়া হয়েছে। সেটা তারা তো রিভিউ করতে পারে, তো আমাদের কাছে রিভিউ করবে, তাদের তো শুনে আমরা করেছি, ও না এটা এটা কোন ক্যাটেগরি, আগের ক্যাটেগরি, তার রিভিউ করতে পারে, আমরা আবার তাদের শুনবো, কি আছে। স্যার, এই যে রিভিউ করবে, এটা একটা প্রসেস থাকলো, তার বাইরে গিয়ে ওরা কেন্দ্রীয় তালিকায় আছে, নতুন করে যে আপনার এ থেকে বি হলো, সেক্ষেত্রে কি কেন্দ্রীয় তালিকা থেকে বাদ পড়বে বা কিছু? কেন্দ্রীয় তালিকার সঙ্গে আমাদের বাদ দেওয়ার কোনো, আমাদের কাজ কিন্তু হচ্ছে রেকমেন্ডেশন। আমরা সরকারের কাছে রেকমেন্ড করব। এরকম অনেক তালিকা আছে, বিগত দিনেও হয়েছে, কেন্দ্রীয় তালিকায় আছে, এই তালিকায় আছে, ওখানে নেই, এখানে আছে। এই সমস্যা, এগুলো সরকারি সমস্যা, আমার নয়। আমার কাজ তাদের চিহ্নিতকরণ, সেই গোষ্ঠীকে চিহ্নিতকরণ, মানুষকে নয়। আপাতত এ থেকে বি হলেও তারা কেন্দ্রীয় তালিকায় থাকতে পারে, এই জায়গাটা বলছি না। আমি কেন্দ্রীয় তালিকা নিয়ে কিছু বলছি না, এটা কেন্দ্রীয় তালিকার ব্যাপার নয়, এটা রাজ্য তালিকার ব্যাপার।